প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 6 ডিসেম্বর 2024। এই মুহূর্তের আবহাওয়ার যা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে, যে 6 তারিখ থেকে মোটামুটি 8 তারিখ পর্যন্ত সারা দেশের আবহাওয়া কীরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই অবস্থায় যা জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, অর্থাৎ কনকনে ঠান্ডার যে পরিবেশ সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরের নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে, বান্দা অ্যাচে অর্থাৎ ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তী কয়েকদিনের মধ্যে 8 থেকে 9 দিনের মধ্যে শক্তি সঞ্চয় করবে এবং লঘুচাপে রূপান্তরিত হয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের আশেপাশে গিয়ে আঘাত আনতে পারে। এই লঘুচাপটির কারণে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হবে। আগামী 10 তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগর কিছুটা অশান্ত অবস্থায় থাকবে। ঝোড়ো হাওয়া বঙ্গোপসাগরের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি যা দেখা যাচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম উপকূলীয় অংশের বঙ্গোপসাগরে এবং পশ্চিমবঙ্গের যে বঙ্গোপসাগরের উপকূলীয় অংশের যে বঙ্গোপসাগর, উড়িষ্যা উপকূলের আশেপাশে যে সমুদ্র, সেই সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় থাকবে। 11 তারিখে এই উত্তালতা আরও একটু বৃদ্ধি পাবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যা দেখা যাচ্ছে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর এই রকম অবস্থাতেই থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ বাংলাদেশের আশেপাশের উপকূলীয় বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য অনেকটাই বিরাজমান থাকবে এবং এই কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থায় থাকবে এবং এই অবস্থায় মাছ ধরার নৌকা এবং ট্রলারকে সেই সময় অর্থাৎ 10 থেকে 14 তারিখ পর্যন্ত সাবধানে চলাফেরা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ 6 তারিখ সারাদিনে সারা দেশে মোটামুটি আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে। কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আরও এবং 7 তারিখেও একই রকম পরিস্থিতি, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে আগামী 72 ঘন্টায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে এবং আগামীকাল অর্থাৎ 7 তারিখে যা দেখা যাচ্ছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে 8 তারিখ এবং 9 তারিখে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 5 দিনে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, অর্থাৎ রাতের কনকনে ঠান্ডা একটু কম থাকবে। তবে মোটামুটি যেহেতু উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে, সেই কারণে যে ঠান্ডা, যে মারাত্মক যে ঠান্ডার পরিবেশ সেটি কিন্তু তৈরি হতে যাচ্ছে। কনকনে ঠান্ডার সময় চলে এসেছে, তাই সকলকে আগাম সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় এই ছিল আবহাওয়ার পরিস্থিতি এবং বৃষ্টিপাতের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে নেই। তবে 7-8 তারিখে যা দেখা যাচ্ছে কিছুটা মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, দু একটা জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। 9 তারিখ এবং 10 তারিখে রাজশাহী বিভাগের এবং এদিকটায় ঢাকা বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্বাভাস মাত্র দেওয়া হচ্ছে, কোনো সতর্কবার্তা নয়। ঝিরিঝিরি গুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মেঘমালা যা দেখা যাচ্ছে, মেঘমালা সঞ্চার হবে আগামী 8 তারিখের পর থেকে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ, রংপুর বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগ, এই বিভাগগুলিতে ক্ষণস্থায়ী মেঘলা আকাশ তৈরি হতে পারে। এক নাগাড়ে সারাদিন বা 2 থেকে 3 দিন ধরে মেঘলা আকাশ থাকবে না।
বঙ্গোপসাগরের পরিস্থিতি আরও একটু দেখা যাচ্ছে যে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। একটি ঘূর্ণাবর্ত 10-11 তারিখেই গুরুত্বহীন হয়ে পড়বে এবং পরবর্তী ঘূর্ণাবর্ত কিন্তু মোটামুটি 15-16 তারিখের মধ্যে আরও একটি তৈরি হতে যাচ্ছে। এই ঘূর্ণাবর্ত পরপর তৈরি হওয়ার জন্য দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় থাকবে এবং এর কিছু কিছু প্রভাব উত্তর বঙ্গোপসাগরেও পড়বে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। অনেক ধন্যবাদ।